ফার্স্ট অফ অল আপনি চাইলে জব করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি চাইলে কম্পিউটার নেটওয়ার্কিং নলেজটাকে ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে পারেন, হুইচ ইজ এগেইন অনলাইন বেসড জব। এবং থার্ড অপশন হচ্ছে আপনি চাইলে আপনার নেটওয়ার্কিং এর নলেজটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজেই একটা বিজনেস দাঁড় করাতে পারেন। আমি রিয়েল লাইফে এই তিনটা জিনিসের জাস্ট এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বোঝাতে চাই, দেখুন আপনি গুগলে গিয়ে জাস্ট কম্পিউটার নেটওয়ার্কিং জবস ইন বাংলাদেশ লিখে সার্চ করবেন। আপনি চাইলে এটা কম্পিউটার নেটওয়ার্কিং জবস লিখেও সার্চ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি গ্লোবাল রেজাল্ট গুলো দেখতে পাবেন। সো এখানে কি কি জব দেখাচ্ছে সেটা নিয়ে আমি আর ভিডিওতে আপনাদের সময় নষ্ট করব না, এটা আপনি আপনার ফ্রি টাইমে নিজে থেকেই দেখে নিতে পারেন। তাহলে আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন যে বাংলাদেশে বা গ্লোবালি এই মুহূর্তে কম্পিউটার নেটওয়ার্কিং এর কি পরিমাণ জব রয়েছে এবং সেই জবগুলোর প্যারামিটারগুলো কেমন। সেকেন্ড যদি আসি, আপনি চাইলে ফাইবার কিংবা আপওয়ার্কের মতো গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আপনার নেটওয়ার্কিং এর স্কিলগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি জাস্ট সার্চ অপশনে গিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন কম্পিউটার নেটওয়ার্কিং এর বিভিন্ন স্কিল রিকোয়ার্ড এরকম প্রচুর পরিমাণ অনলাইন জব আপনি পেয়ে যাবেন। তো আপনি কিন্তু চাইলে প্রফেশনাল লেভেলে নেটওয়ার্কিং এর ট্রেনিং এবং সার্টিফিকেশন গুলো করে এরকম আপওয়ার্কের মতো অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকেও ইনকাম করতে পারেন। এরপর থার্ড অপশন আমরা বলেছিলাম স্টার্টআপ কিংবা বিজনেসের কথা। সো এইখানে উদাহরণস্বরূপ আমি বাংলাদেশের একটা রিনন নেটওয়ার্কিং কোম্পানি যেটা হচ্ছে টেক ভ্যালি সলিউশন লিমিটেড, এটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। এরকম আরো অনেক কোম্পানি রয়েছে যেমন এনএইচএস বা আরো অনেক কোম্পানি রয়েছে, আমি সেগুলোর নাম মেনশন করতে চাচ্ছি না। এই কোম্পানিগুলোর মূলত কাজ কি? আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন তারা মূলত এন্টারপ্রাইজ সলিউশন, ডাটা সেন্টার সলিউশন, পাওয়ার সলিউশন, নেটওয়ার্ক সার্ভিস সলিউশন এগুলো দিয়ে থাকে। দ্যাট মিনস আমাদের দেশে কিংবা গ্লোবাল মার্কেটে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু নিজস্ব নেটওয়ার্কের প্রয়োজন। সো ওই নেটওয়ার্কটা তৈরি করার জন্য তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হয়। আপনি সেখানে নেটওয়ার্কিং হার্ডওয়্যার সেল করতে পারেন, আপনি সেখানে সেই সেল করা নেটওয়ার্কিং হার্ডওয়্যার গুলোকে কনফিগার করতে পারেন এবং কনফিগার করার পর থেকে সেগুলো যখন অপারেশনাল হবে আপনি কিন্তু লং রানে সেই ডিভাইসগুলোকে সাপোর্ট দিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার নেটওয়ার্কিং নলেজটাকে কাজে লাগিয়ে বিজনেসও তৈরি করে ফেলতে পারেন। আবার বড় কোম্পানির কথা বলার পর কনফিউশন ক্রিয়েট হলে খুব সিম্পল ভাবে যদি আমি আপনাকে বলি, আপনি কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করলেন, আপনি নেটওয়ার্কিং সম্পর্কে যথাযথ স্কিল গ্যাদার করেছেন, এখন আপনি চাইলে ছোট একটা টিম বিল্ড করে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির ছোট ছোট ল্যানের কাজগুলো করতে পারেন। অর্থাৎ আপনি একটা বিল্ডিংকে ওয়াইফাই সলিউশনের আন্ডারে নিয়ে আসবেন, কোনো একটা অর্গানাইজেশনকে আপনি সিসিটিভি কাভারেজের আন্ডারে নিয়ে আসবেন, কোন একটা অর্গানাইজেশনের হয়ে আপনি তাদের ডাটা সেন্টারের র্যাকগুলোকে মাউন্ট করে দিবেন। আপনি চাইলে যে কোনো কোম্পানির হয়ে তাদের নেটওয়ার্কটাকে ডিজাইন করে দিতে পারেন। সো এভাবে কিন্তু আপনি স্টার্টআপ হিসেবে নেটওয়ার্কিং ক্যারিয়ারটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করাতে পারেন। তো এখন প্রবলেম হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা অনেকেই শুনতে পাই বাংলাদেশে কিংবা গ্লোবাল মার্কেটে নেটওয়ার্কিং এর খুব কম পরিমাণ জব রয়েছে এবং নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করলে আমাদের সামনের ক্যারিয়ারটা কেমন হতে যাচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি। আজকে আমরা আমাদের এই কনফিউশনটাকেও দূর করব। সো আপনি যদি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন কম্পিউটার নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি জব গ্রোথ, তাহলে আপনি দেখবেন এখানে আপনাকে দেখানো হচ্ছে এমপ্লয়মেন্ট রেট 5% গ্রো হচ্ছে কম্পেয়ারিং 2020 থেকে যদি আপনি 2030 সাল পর্যন্ত চিন্তা করেন। এবং এখানে বলেই দেওয়া হচ্ছে হুইচ ইজ স্লোয়ার দেন এভারেজ অফ অল অকুপেশনস। তার মানে হচ্ছে এই জিনিসটা থেকে আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জব পাওয়ার চান্স কম্পারেটিভলি একটু কম। এর কারণ হচ্ছে গ্লোবাল মার্কেটে কম্পারেটিভলি অন্যান্য অকুপেশনগুলোর চাইতে নেটওয়ার্কিং এক্সপার্টদের জবের পরিমাণটা কম। সো এই জিনিসটাকেই মূলত ফোকাস করে আমরা চিন্তা করে ফেলি যে নেটওয়ার্কিং সেক্টরে জব কম বা আমাদের জন্য ক্যারিয়ারটাকে গ্রো করতে রিস্ক হয়ে যাবে। বাট আপনাকে একটা জিনিস স্মার্টলি চিন্তা করতে হবে, কম্পিউটার নেটওয়ার্কিংটা আসলে কি। কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। কম্পিউটার নেটওয়ার্কিং লিখে যদি আপনি জব সার্চ করেন তাহলে অনেক জায়গায় আপনি পিছিয়ে পড়বেন, কারণ বর্তমানে ট্রেডিশনাল নেটওয়ার্কিংটা দিনে দিনে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। বাট এই কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর বেস করে কয়েকটি নতুন ইন্ডাস্ট্রি অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, কম্পিউটার নেটওয়ার্কিং এর জায়গায় জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে আপনি যদি নেটওয়ার্ক সিকিউরিটি লিখে জবের গ্রোথটা সার্চ করেন তাহলে আপনি সেম জায়গাটাতে দেখতে পাবেন 5% এর জায়গায় ইটস 33%। এবং এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে হুইচ ইজ মাচ ফাস্টার দ্যান এনি আদার অকুপেশনস। তার মানে হচ্ছে আপনি যদি নেটওয়ার্ক সিকিউরিটিতে এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারে গ্রো করার সম্ভাবনা অন্যান্য অনেক সেক্টরের চাইতেই অনেকাংশে বেশি। আরেকটা জিনিস দেখবেন, এখানে যদি আপনি জাস্ট চেঞ্জ করে একটু লেখেন ক্লাউড কম্পিউটিং এবং আপনি যদি জাস্ট ইন্টার দেন
তাহলে আপনি দেখতে পাবেন এখানে জাস্ট 2018 সাল থেকে 2021 সালের মধ্যেই 42% গ্রোথ পাওয়া যাচ্ছে। তার মানে আপনি যদি 2021 সাল থেকে শুরু করে 2030 সাল পর্যন্ত চিন্তা করেন, এই পার্সেন্টেজটা সংখ্যায় আরো অনেক বেশি হবে। তো এখন নেটওয়ার্ক সিকিউরিটি কিংবা ক্লাউড কম্পিউটিং জিনিসটা মূলত কি? এটা কিন্তু ডে ইন ডে কম্পিউটার নেটওয়ার্কিং এরই একটা অংশ। আপনাকে মূলত শুরু করতে হবে কম্পিউটার নেটওয়ার্কিং দিয়ে। কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে নেটওয়ার্ক সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিং শিখতে হবে। সো নেটওয়ার্কিং এ জব নাই বা নেটওয়ার্কিং নিয়ে ক্যারিয়ারে কি হবে এই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনি চাইলে এভাবে একটু স্মার্টলি চিন্তা করে দেখবেন এবং ডে বাই ডে নেটওয়ার্কিং সেগমেন্টে ক্যারিয়ার অপরচুনিটি বুমিং পর্যায়ে আছে। সো এই ধরনের কোনো কনফিউশনে কখনো কনফিউজ না হয়ে প্রপারলি স্কিল ডেভেলপ করার দিকে নজর দিন। প্রপার স্কিল থাকলে নেটওয়ার্কিং সেক্টরে জবের বর্তমানে কিংবা ইন ফিউচারে কোনো ধরনের কমতি নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমাদের লাস্ট ভিডিওতে আমরা আসলে আইটি এবং নেটওয়ার্কিং ফিল্ডে পার্টিকুলার যে যে জব স্কোপে আমরা আসলে কাজ করতে পারি সেই জিনিসগুলো নিয়ে বেসিক একটা ওভারভিউ দিয়েছিলাম এবং অ্যাজ এ নক ইঞ্জিনিয়ার একটা নক ইঞ্জিনিয়ার আসলে কি কি কাজ থাকে, সেই কাজগুলো মূলত সে কিভাবে করে এবং সেই কাজগুলো করার জন্য কি কি জিনিস জানার প্রয়োজন সেই জিনিসগুলো আমরা ইন ডেপথে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা ঠিক সেম ভাবে নক ইঞ্জিনিয়ারের পরবর্তী কিছু পার্ট কভার করব। সো আজকের ভিডিওর টার্গেট হচ্ছে অ্যাজ এ আইটি এক্সিকিউটিভ যদি আপনি আপনার ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে চান সেই ক্ষেত্রে আপনার আসলে জব স্কোপ কি কি থাকবে এবং আপনার কি ধরনের কাজ জানতে হবে। পাশাপাশি আপনি যদি আইএসপি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জব লাইফটা শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি ধরনের কাজ করতে হতে পারে। সো এই দুইটা পার্ট আজকে আমরা কভার করব। সো আমরা যদি নক ইঞ্জিনিয়ারের মতো জিনিসগুলোকে একটু সর্ট আউট করি, এজ এ আইটি এক্সিকিউটিভ আমাদের যা করতে হয় তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে আইটি সাপোর্ট দেওয়া। অর্থাৎ আমাদের অফিসের বা আমার ক্লায়েন্টের তাদের কিন্তু একটা মেজর পার্ট রয়েছে। সো অ্যাজ এ আইটি এক্সিকিউটিভ আপনার কাজের একটা বড় অংশ হবে হচ্ছে